হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। পৌষ পার্বণ মানেই কিন্তু পিঠাপুলি, যেটা সবার বাড়িতেই হয়ে থাকে কম বেশি। তো আজকে যে পিঠাটা বানাচ্ছি সেটা খুব চটজলদি এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো চলুন সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। ফার্স্টে এখানে আমি জল নিয়ে নিচ্ছি, 1 কাপ মতন জল নিয়েছি। ওর মধ্যে আমি দেব সামান্য লবণ এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা দেওয়ার পর কিন্তু জলের ফ্লেমটা আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবং ঘিটা কিন্তু সঙ্গে সঙ্গে পুরো মেল্ট হয়ে যাবে এবং জলটা কিন্তু দেখুন ফুটে উঠেছে। জল যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো, বাজারে যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো, আমি সেটাই ব্যবহার করেছি। সেই চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু অফ রয়েছে এবং দেখুন সুন্দর মাখা মাখা মতন হয়ে গেছে। এবার এটাকে আমি কভার করে 10 মিনিট রেখে দেব। আর অন্য একটা প্যানে আমি এখানে 500 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টোন দুধ বা ফ্যাট ক্রিম যুক্ত দুধ, যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। দিয়ে ওটা আমি ফুটানোর জন্য রেখে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে। চালের যে মন্ডটা বানিয়েছিলাম সেটার উপর অল্প চালের গুঁড়ো ছিটিয়ে আমি এরকম ছোট ছোট বল আকারে করে নিচ্ছি। পুরো কিন্তু একদম গোল শেপ লাগবে না, মোটামুটি ছোট ছোট এরকম আকারে বানিয়ে নিচ্ছি। তো দেখুন বানানো হয়ে গেছে ছোট ছোট বল আকারে। দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং শর্টটাও কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে দুধটাও আমার রেডি হয়ে গেছে। এবার বানিয়ে রাখা চালের যে মন্ডগুলো বানিয়েছিলাম ছোট ছোট গোল আকারে, সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে উঠলে কিন্তু অটোমেটিক্যালি দুধের উপরে এগুলো ভেসে উঠবে এবং খুব সুন্দর কিন্তু সিদ্ধও হয়ে যাবে। আর এদিকে আমি গুড়টা আগের থেকে দুধের মধ্যে ভালো করে ভিজিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছিলাম। তো চাইলে কিন্তু আপনারা গুড়টা আগেও ব্যবহার করতে পারেন। তো দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সিদ্ধও হয়ে গেছে প্রায় মোটামুটি। এবার আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি। গুড়টা চাইলে আগেও ব্যবহার করতে পারেন বা নামানোর আগেও দিতে পারেন। অনেকেই মনে করেন যে গুড় দিলে দুধ কেটে যেতে পারে, তার জন্য কিন্তু এই প্রসেসে দেখালাম। নইলে কিন্তু ফার্স্টেও গুড়টা দিয়ে কিন্তু দুধটা আমরা ফোটাতে পারি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম পিঠে। এটাকে অনেক সময় দোলে পিঠেও বলা হয়ে থাকে বা চুষি পিঠা যেরকম আমরা বানিয়ে খাই, অনেকটা ওরকম টাইপেরই। তো আমি এর উপর একটুখানি খেজুরি গুড় ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে এবং খেতে আরও বেশি টেস্ট হয়। তো আশা করব আপনাদের চটজলদি ঝটপট তৈরি হয়ে যাওয়ার পিঠে রেসিপিটি ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।